আমি জানাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রবাসীদের ঈদ বলতে আসলে কিছু না। প্রবাসীদের ঈদ তাদের ফ্যামিলি আনন্দ করবে, তাদের ফ্যামিলি ঈদ উদযাপন করবে, এটাই প্রবাসীদের ঈদ আনন্দ। আসলে আমাদের ঈদ বলতে কিছু না, তবু এর ভিতরে হালকা একটু বিনোদনের ভিতরে আমরা থাকতে চেষ্টা করি, যাতে আমাদের মন মানসিকতাও একটু স্থির থাকে, ভালো লাগে। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা আলহামদুলিল্লাহ আছি ভালোই, আপনাদের দোয়ায়। আরো বেশি বেশি করে আরো সবার জন্য দোয়া করবেন, যেন সবাই ভালো থাকতে পারি, মিলেমিশে একসাথে মোহব্বতের সাথে থাকতে পারি। ঈদ কেমন যাইতেছে? ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, সবার জন্য ভালোই। আসছি পার্কে, সবার জন্য আনন্দ ভোগ করতেছি। এই মনে করেন এই ফ্যামিলির সারি কতদিন আপনি মনে করেন এই প্রবাস জীবনে ঈদ করতে আছেন? কবর জীবনে ফ্যামিলি সারে আছি 10 বছর। ফ্যামিলি সারা ঈদ করে কেমন আপনার কেমন লাগে? কোনো শান্তি নাই তো, আনন্দ নাই। ফ্যামিলির সাথে করলে আনন্দ ঈদ উপভোগ হইতে পারি সাথে। আমার ভাইয়ের বক্তব্য শুনেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই আপনারা আশা করি ভালোই আছেন। তা আমরা ভাই আমাদের ঈদের আনন্দ এটাই, বাস এই যে ছোট ভাই বিরাদার, বড় ভাই বিরাদার সবাই আমরা আসলাম, পার্কে ঘোরাঘুরি করলাম, এটাই বাস। ঈদ বলতে কিছু নাই। ঈদ হচ্ছে কেন আপনার যার যার কান্ট্রিতে, যার যার দেশে তাদের জন্য ঈদ। আমাদের এখানে মনে করেন যে একটা কুকুরের যে দাম নাই, আমাদের এখানে সেই দামটাও নাই। তারপরেও যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় অনেক ভালো রাখছে ভাই। তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন। প্রবাসের বাড়িতে থাকি, মা বাপ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। সবার জন্য সবাই আমরা দোয়া করি। ঈদ বলতে এটাই বাস, এই যে একটু এখন আসলাম পার্কে ঘোরাঘুরি করলাম, আনন্দ এটাই। করলাম। তাছাড়া ঈদ বলতে কিছু নাই ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ভাই। আপনার আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের ঈদের পরে নামাজের পরে আমরা বিকাল বেলা ঘুরতে আসলাম। রাত্রের বেলা, এখন রাত হয়ে গেছে। এখন আমাদের ঘোরাঘুরি অনেক ভালো লাগছে। আশা করি আপনারা আমাদেরকে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনারা কি আমাদের প্রবাসীদের কথা শুনে রাগ করলেন? রাগ করলে কিছু করার নাই। আমরা সুখে থাকি আয়ঙ্কি দুঃখে থাকি, বাংলাদেশের সরকারের কিছু যায় আসে না। বর্তমানে হাজার হাজার প্রবাসীরা পাসপোর্ট নিয়ে ভুগতেছে, সরকার দেখেও ঘুম যাইতেছে। এটা হলো যে আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। এরপর হলো যে আমাদের দূতাবাস যারা আছে, তারা যদি আমাদের কোনো কাজে আসতো তাহলে ভালো হতো। এরা থাকলো কি আর না থাকলো কি, এগুলো হুদে হুদে বেতন দেওয়ার কোনো দরকার নাই। এবং কি আমরা মনে করেন না টাকার কাছে আমাদের ঈদগুলা প্রতি বছরে আমরা বিক্রি করে দিই, তবু আমরা নিজেরে একটু সুখে রাখার জন্য সবসময় চেষ্টা করি। যদিও আমরা ভিতর থেকে অনেক কষ্টে আছি, কিন্তু তবু আমরা উপর দিয়ে সবসময় আমরা ভালো আছি এরকম একটা ভাব দেখাই। কথা ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। ভাইয়া একটা কথা কি জানেন, এই ভিডিওটা যার যার সামনে যাক, সবাই একটু করে শেয়ার, একটা লাইক, কমেন্ট করবেন। এটা করলে তো ভাইয়া কিছু না, আপনারা অনেকেই নাচ গানের ভিডিও এটা করেন, এটা একটা আপনার পাবিষ্ট জায়গা। আর এই যে আমাদের ঈদের আনন্দ, এটা সবাই দেখুক, প্রবাসীদের কিভাবে আসি আমরা, কিভাবে আনন্দ করি। সবাই একটা করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন ভাই। হ্যাঁ, এতটুকু আপনাদের কাছে আসা। সবাই একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের ঈদ কেমন কাটতেছে এটা একটু কষ্ট করে জানাইবেন।